ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো শীতকালের সবজি আর গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি অথবা ল্যাটা খিচুড়ি। এক এক অঞ্চলে এক এক নাম বলে থাকে। এখন যেহেতু শীতকাল, বাজারে নানা রকম সবজি পাওয়া যায়। শীতের এই সিজনে এই খিচুড়ি করতেও সুবিধে। সবজির এই খিচুড়ি খেতে যেমন সুস্বাদু হয় তেমনি স্বাস্থ্যকর। তাহলে চলুন দেখে নেই সবজির খিচুড়ি রান্নার রেসিপি। আমি প্রথমে এখানে গরুর মাংস রান্না করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল 1/3 কাপ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ। দিয়ে দেব আদা বাটা 1.5 টেবিল চামচ। এরপর মশলাগুলোকে আমি একত্রে ভালো করে ভেজে নিব। মশলাটা কিছু সময় ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, তেজপাতা নিয়েছি 2টো ছিঁড়ে, নিয়েছি দারচিনি, এলাচ 3-4টা, নিয়েছি গোলমরিচ 3-4টা। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়ো 1 টেবিল চামচ। এরপর মশলাটাকে আমি ভালো করে কিছু সময় কষিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস। এখানে আমি হাফ কেজির মতো গরুর গোশত নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। এরপর আমি মাংসটাকে ভালো করে কিছু সময় কষিয়ে তারপর রান্না করে নিব। মাংসটাকে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি দেবেন, যতটুকু পানি আপনাদের প্রয়োজন হবে মাংসটা সিদ্ধ করার জন্য। তো এরপর আমি দেখিয়ে দিচ্ছি আমাদের পাতলা খিচুড়ি রান্না করতে যেসব উপকরণ লাগছে। এখানে আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি বরবটি, আলু, সিম, পেঁপে, গাজর, ফুলকপি। এখানে আমি সবগুলোই 1 কাপ করে কুচো করে কেটে নিয়েছি জলপাই 3-4টা। এরপর নিয়েছি আমি চাল আর ডাল একত্রে ধুয়ে নিয়েছি। এখানে 1 কাপ চাল এবং 1 কাপ ডাল নিয়েছি। আমরা সাধারণত ভাত রান্নার জন্য যে চালটা ব্যবহার করে থাকি আমি এখানে সেই চালটাই নিয়েছি। আপনারা অবশ্যই এখানে ভাত রান্নার চালটাই ব্যবহার করবেন, অন্য কোনো চালে এই খিচুড়িটা ততটা ভালো হয় না। তো আমার মাংসটা এখানে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এতে আমার মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে। মাংসটা সিদ্ধ হতে আমাদের যেহেতু অনেক সময় লাগবে, তো আমি অন্য একটি প্যানে বসিয়ে দিয়েছি খিচুড়ি। এখানে আমি প্রথমে প্যানের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডালটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। এখানে আমাদের অনেক পানি লাগবে, যেহেতু চাল ডাল সবজি একত্রে সিদ্ধ করতে হবে, তাই অনেক পরিমাণ পানি লাগবে। আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় 10 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সবজি। আমি আগে থেকে সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সবজিগুলো একত্রে দিয়ে দিয়েছি। আমি সবজি দেওয়ার পরে আরও 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে 10-12টা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এরপর সমস্ত খিচুড়ির উপকরণগুলো আমি একত্রে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় 40 মিনিটের মতো। এদিকে আমার মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছি সমস্ত ঝোলটা শুকিয়ে আসছে এবং মাংসটাও অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো ফিরে আসছি 40 মিনিট পরে। দেখতে পাচ্ছেন খিচুড়িটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেক টেনে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা জলপাই। এখানে আমি 2টো জলপাই ব্যবহার করেছি। জলপাইটা সাধারণত অনেকটা টক হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমি জলপাইয়ের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিতে পারেন। তো এরপর আমি জলপাই দেওয়ার পরেও দেখতে পাচ্ছেন আমি প্রায় 15-20 মিনিট রান্না করে নিয়েছি। আমার খিচুড়িটা অলমোস্ট অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি খিচুড়িটাকে হালকা একটু ম্যাশ করে নিচ্ছি। তো আমার খিচুড়িটা ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্না করে রাখা গরুর মাংস। গরুর মাংসটা দিয়ে আমি হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর রান্না করে নিব আরও 10 থেকে 12 মিনিট। তো 10 থেকে 12 মিনিট রান্না করা হয়ে গেছে। আর এটা রান্না করা অবস্থা অবশ্যই নিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না পড়ে। আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এটা আমি খিচুড়ির ফোড়ন দেওয়ার জন্য আলাদাভাবে করে নিচ্ছি।
এটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। সাধারণত আমরা যেভাবে ডালের মধ্যে ফোড়ন দিয়ে থাকি সেভাবে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এরপর আমার ফোড়নটা ভাজা হয়ে গেলে খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। ফোড়ন দেওয়া হয়ে গেলে খিচুড়িটাকে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে, যেন ফোড়নের যে তেলটা সেটা খিচুড়ির সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। খিচুড়িটা রান্নার সব শেষে এখানে আপনারা কাঁচা ধনেপাতাটা ব্যবহার করতে পারেন, যারা অবশ্যই ধনেপাতাটা পছন্দ করেন। আমার বাচ্চারা ধনেপাতাটা পছন্দ করে না, তাই আমি এটা স্কিপ করেছি। আপনারা যাদের পছন্দ তারা অবশ্যই ধনেপাতাটা দেবেন, এতে করে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।